চৌধুরীও জামালের টার্গেট, সেই হামজার হেডার, হামজার গোল। ভুটানের বিপক্ষে ঘরের মাঠে অভিষেক ম্যাচে সেই হামজার গোল, অধিনায়ক জামালকে নিয়ে সেই সেলিব্রেশন, এবং এই স্টেডিয়াম এখন ফেটে পড়ছে। এরপর সিঙ্গাপুর ম্যাচের উন্মাদনা পায় ভিন্ন মাত্রা। জাতীয় দলের কোনো ফুটবল ম্যাচ নিয়ে ভক্তদের এমন আগ্রহ হয়তো গেল এক যুগে কখনো জন্মায়নি। হামজা, শমিত, ফাহমিদুলের আগমন, সেই ফুটবল ক্রেজ আবারও ফিরছে ঢাকা স্টেডিয়ামে। অক্টোবরের ৯ তারিখেই তো হংকংয়ের বিপক্ষে কঠিন লড়াই, আর সে উপলক্ষে আগামীকাল থেকেই অর্থাৎ প্রায় ১২ দিন আগে অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। পিচের কথা যদি বলেন, পিচ অলমোস্ট 80-85% প্রস্তুত। পিচে কিন্তু এই চায়না খেলাতেও দেখেছি ভালো একটা পিচ ছিল, ওইটা পরে আমাদের মেনটেন্যান্স কাজ শুরু হয়ে গেছে। এবং পিচের বাইরে যে জিনিসগুলি আছে, যেটা আমরা বলেছি, আমরা কিন্তু অলরেডি একটা ইন্সপেকশন টিম পাঠিয়েছি মাঠে। আমরা নিজেরাও যাবো এই সপ্তাহ থেকে শুরু করে। পানির ব্যাপারটা, পানিটা ফ্রি হবে, অলরেডি একটা কোম্পানি চুক্তি করেছে এটার জন্য। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অফিসিয়ালি এতক্ষণ সাইন করে আমরা কোনো অ্যানাউন্সমেন্ট দিতে যাচ্ছি না। যেদিন দেখেছেন গত বৃহস্পতিবার মনে আমাদের টাইটেল স্পন্সর এবং ইভেন্ট পার্টনারের সাথে একটা চুক্তি সাইন হয়েছে, এবং সিকিউরিটি এবং ক্লিনিং পার্টনার। আজকে আপনারা দেখেছেন যে আমাদের টিকেটিং পার্টনারের সাথে চুক্তি হয়েছে। আমরা দর্শকদেরকে আর একটু জলদি কীভাবে ঢুকানো যায় ফেসিলিটিতে, সিকিউরিটি কীভাবে বাড়ানো যায়। আমরা গতবার মনে হয় ১২০ জন সিকিউরিটি গার্ড একটা কোম্পানি থেকে নিয়োগ করেছিলাম, এবার কিন্তু অলরেডি ২০০ হয়ে যাবে। ওনাদের সাথে ওনাদের ডগ স্কোয়াডও আসবে। টিকিটের প্রাইসিংয়ে খুব বেশি পার্থক্য থাকছে না, আর দর্শকদের জন্য মাঝামাঝি দামের টিকিটের ব্যবস্থাও করা সম্ভব হয়নি। তবে এবার আর টিকিট প্রিন্ট করে নিয়ে যেতে হবে না, এমনকি অনলাইনে টিকিট কেনার জন্য অপেক্ষাও করতে হবে না। বাফুফের টিকিটিং পার্টনার কুইকেট.মি এর সিইও বেশ আত্মবিশ্বাসী নিজেদের কর্মক্ষমতা নিয়ে। আমরা এক্সপেক্ট করতেছি আমাদের রেগুলার সেটআপেই টিকিট চলে যাবে, আমাদের কিউ প্রয়োজন হবে না। যেহেতু আমরা অনেক মানুষ অ্যাকোমোডেট করতে পারবো, তো সেহেতু আমরা সিস্টেমটাকে ওপেনই রাখছি, সো দ্যাট মানুষজন আসুক, এসে ওদের মতো সিট চুজ করে ওরা টিকিট কাটুক। আমরা যেন আমাদের সার্ভিসটা প্রপারলি দিতে পারি, এটা আমাদের এন্ড থেকে পুরোপুরি মেক শিওর করা হবে যেন আমার সার্ভিসটা যায়, অ্যান্ড বিএফএফও যেন হ্যাপি থাকে, অডিয়েন্সও যেন হ্যাপি থাকে। গতবার প্রচণ্ড ক্ল্যাশেস ফেস করছে অডিয়েন্স, বাট আমরা আশা করতেছি এবার এরকম কোনো ক্ল্যাশ ফেস করবে না, অ্যান্ড সব কিছু আই থিঙ্ক স্মুথলি যাবে। অ্যান্ড আমাদের সক্ষমতাটা আমরা পাবলিকলি ডিসকাস করতে যাচ্ছি না, বাট আমাদের মিনিটে 1 থেকে 2 মিলিয়ন মানুষ নেওয়ার মতো সক্ষমতা আছে। আমাদের প্রথম পেজে তাদের ইনফরমেশন, কিউআর কোড এবং নেসেসারি রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে, এবং তার পরবর্তী পেজে তার ম্যাপের মধ্যে লেআউট করে দেখানো হবে যে তার এক্স্যাক্ট সিটটা কোথায় এবং কোন ব্লকে, সো সে কোন গেট দিয়ে ঢুকবে সেটা পর্যন্ত হাইলাইট করা থাকবে, যাতে মানুষজন তাদের সিটটা আরেকটু ইজিলি খুঁজে পায়। 18,300 টিকিটের সবগুলোই অনলাইনে বিক্রি করা হবে। যাদের অভিজ্ঞতা নেই তাদের পারদর্শী আত্মীয় স্বজনের সাহায্য নিতে হবে। আর মিড রেঞ্জের টিকিট যারা খুঁজছিলেন সিঙ্গাপুর ম্যাচে, তাদের জন্য দুঃসংবাদ, স্টেডিয়ামের ধারণ ক্ষমতা আর স্ট্রাকচারের কারণেই সেটা সম্ভব হয়নি। এটা আগের মতনই থাকবে, বিকজ আমাদের আনফর্চুনেটলি সিট খুব সীমিত। আমাদের গ্যালারির বাইরে কিন্তু অ্যাকচুয়ালি ভিআইপি বলেন বা ক্লাব হাউস বলেন বা বক্স বলেন, খুব সীমিত সিট ওখানে। ওটার ভিতরে 2টা সেকশন কিন্তু আমাদের ম্যান্ডেটই আসে বিক্রি করা যায়, বাট আমাদের রেসপন্সিবিলিটি নিতে হয়। ধরেন আমাদের যে ডাগ আউটের পিছনে যে জায়গাটা, যেখানে কোনো ব্যারিয়ার নাই, ওখানে যাদেরকে আমরা টিকিট দিব, যদি একটা ফ্যান দর্শক যাদেরকে আমরা চিনি না বা বাফুফের যদি নিয়ন্ত্রণ না থাকে, যদি কেউ পিচ ইনভেশন করে, ওখান থেকে সবচেয়ে ইজিয়েস্ট। আর ওখানে সিকিউরিটি একটা হ্যাজার্ড থাকে। সো আমাদের অ্যাকচুয়ালি কিন্তু ফ্লেক্সিবিলিটিটা নাই যে 400 টাকার পরে আরেকটা মিড রেঞ্জ করে তারপরে এটা বাড়ানো। তো গ্যালারি বলেছি কোনো চেঞ্জ নাই। আমাদের যে ক্লাব হাউস এবং হসপিটালিটি যেটা আছে, ওটা আমরা একটু বাড়াবো, সীমিত বানাবো। তসিফুল হাসান, টি স্পোর্টস। অন্য কিছু ওভারকাম করার জন্য এই প্রাইসটা বাড়াতে হবে, যেটা গতবার দেখেছিলাম যে আমাদের কিছু বক্সে কিছু ঝামেলা ছিল, ওগুলি আমরা স্ক্রুটিনি করতে যাব, স্ক্রুটিনি করে আমাদের একটা টিম অলরেডি ইন্সপেকশন করে এসেছে, এনএসির সাথে কথা হয়েছে। আমরা আবার নিজেরাও যাব, আমাদের গাউস সাহেবের যে টিম কম্পিটিশন কমিটি, আমরা নিজেরা পরিদর্শনে যাব, ওখানে আমরা প্রত্যেকটা স্পেসিফিক জিনিস দেখে আসবো, যেন দর্শকদের আগামীতে কোনো ভোগান্তি না হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.